জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, আপনাদের জন্য রমজানুল মুবারক উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশনের একটি অংশ, ছোটদের জন্য আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। ছোট বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানকে আশা করি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, কিছু বিনোদনও পাবো। আর আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দিন শিখতে পারবো। দর্শকবৃন্দ, ইলমে দিনের অনেক ফজিলত ও বরকত রয়েছে। আমরা তো প্রায় সময় হাদিসে মুবারাকা শ্রবণ করে থাকি। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিক্যালভাবে ইলমে দিন শিখব, আর এই ইলমে দিন প্রতিযোগিতার মাধ্যমে শিখতে পারবো। আমাদের সাথে স্টুডিওতে ছোট কিছু বন্ধু আছে, 6 জন প্রতিযোগী আমাদের সাথে আছে। আর এই প্রতিযোগীদেরকে নিয়ে আমরা আজকের অনুষ্ঠানকে পরিচালনা করব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের মধ্যে কিছু রাউন্ড হবে, কিছু সেগমেন্ট থাকবে। আর কি কি সেগমেন্ট থাকবে তা আমরা বিস্তারিতভাবে জানবো। আপনাদেরকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা করি রমজান আমাদের ভালোভাবে কাটবে, আর এই রমজানের রোজা রেখে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ আমাদের পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই যে দুরুদে পাক পাঠ করা হলো, দুরুদে পাক পাঠ করার অসংখ্য এবং বেশুমার বরকত ও ফজিলত রয়েছে। আসুন একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। আল্লাহ নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরুদে পাক পাঠ করবে, তা 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো রমজানুল মুবারকে একটি নেকি, এটি অনেক বৃদ্ধি করে দেওয়া হয়। নফল ইবাদত এর ফজিলত ফরজের মতো, আর ফরজ ইবাদতের সওয়াবকে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তো আমাদের কাছে একটা অপরচুনিটি, একটা সুযোগ রয়েছে রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করে নেকির পাল্লাকে, নেকির ভাণ্ডারকে সমৃদ্ধ করা। ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করা এটাই একটি ইবাদতের অংশ। আমরা এই মাসে প্রতিদিন আমরা চেষ্টা করি বেশি বেশি দুরুদে পাক পাঠ করার জন্য। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের নিয়ত দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই অনুষ্ঠানের পক্ষ থেকে, মাদানী চ্যানেলের পক্ষ থেকে। আমাদের এই অনুষ্ঠান দর্শকবৃন্দ পহেলা রমজান থেকে একেবারে সর্বশেষ রমজান পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলে সম্প্রচার হবে। আপনারা দেখতে পারবেন, ইলমে দিন শিখতে পারবেন। আমরা প্রতিযোগী যারা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে তাদের সাথে পরিচয় হব, আর আমাদের অনুষ্ঠানকে কিভাবে সাজিয়েছি তাও জানাবো। আসুন আমরা প্রথমে প্রতিযোগীদের সাথে পরিচিত হই, প্রতিযোগীদের নাম জানবো। 6 জন ছোট প্রতিযোগী ইসলামী ভাই আমাদের সাথে আছেন, আমরা তাদের এক এক করে নাম জানবো। জি মদিনা, আপনার নাম? মোহাম্মদ আবির আত্তারি। মাশা আল্লাহ, আবির আত্তারি। জি, পরের ইসলামী ভাই? মোহাম্মদ হোসাইন আত্তারি। হোসাইন আত্তারি, মাশা আল্লাহ। জি, এরপর তৃতীয় ইসলামী ভাই? মোহাম্মদ সিয়াম আত্তারি। মোহাম্মদ সিয়াম আত্তারি, মাশা আল্লাহ। বাম দিকের ইসলামী ভাই আছে, আমরা বাম দিকের ইসলামী ভাইদেরও পরিচয় নিব। জি মদিনা, আপনার নাম? গোলাম ইয়াসিন আত্তারি। গোলাম ইয়াসিন আত্তারি। জি, পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আবু সাইদ আত্তারি। আবু সাইদ আত্তারি ভাই। এরপর পরের ইসলামী ভাই? মোহাম্মদ রাকিব আত্তারি। মোহাম্মদ রাকিব আত্তারি। দর্শকবৃন্দ, আমরা 6 জন প্রতিযোগীর নাম জানলাম, তাদের নাম জেনে নিয়েছি। আজকের অনুষ্ঠানকে আমরা কয়টি সেগমেন্টে কিভাবে সাজিয়েছি আসুন আমরা শ্রবণ করি। আমাদের প্রতিযোগিতাকে আমরা 4টি রাউন্ডে সাজিয়েছি। 4টি রাউন্ড হবে, আর এই 4টি রাউন্ডের মধ্যে আমরা কিছু প্রশ্ন আমাদের প্রতিযোগীদের করব। দর্শকবৃন্দ, আমরা প্রথম রাউন্ডকে সাজিয়েছি 12টি প্রশ্ন, সর্বমোট
6 জনকে করা হবে, এক একজনকে 2টি করে প্রশ্ন করা হবে। আর প্রত্যেক প্রশ্ন যদি সঠিক উত্তর পাওয়া যায় তাহলে 5 নাম্বার করে দেওয়া হবে। এভাবে প্রত্যেক প্রতিযোগী যদি 2টি করে সঠিক উত্তর দিতে পারে তাহলে 10 নাম্বার। আর হ্যাঁ, এখানে প্রতিটি প্রশ্নে ক্লু দেওয়া হবে, 3টি করে ক্লু দেব আমরা। এই 3টি ক্লু থেকে একটির উত্তর তাদেরকে বাছাই করতে হবে। এরপর আমরা যাব দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডকে আমরা সাজিয়েছি, এখানেও 12টি প্রশ্ন, এক একজনকে 2টি করে করা হবে। আর এখানে কোনো ক্লু থাকবে না, আর প্রত্যেক সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে দেওয়া হবে। তৃতীয় রাউন্ডে আমরা আমাদের ছোট প্রতিযোগীদেরকে কিছু প্রশ্ন করব, আর এর উত্তর তারা মুখে দিবে না, এর উত্তর তারা আমাদের এখানে ফ্লিপকার্ট আছে, ওই ফ্লিপকার্টের মাধ্যমে তারা উত্তরটি, যে প্রশ্ন করা হবে প্রশ্নটি সঠিক কিনা এটার উত্তর দিবে। একদিকে শুদ্ধ দেওয়া আছে, আরেকদিকে অশুদ্ধ লেখা আছে, তো তারা শুদ্ধ অথবা অশুদ্ধ দেখিয়ে উত্তর দিবে। হ্যাঁ, এখানে একটু টুইস্ট রয়েছে দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য 5 নাম্বার, আর যারা সঠিক উত্তর দিতে পারবে না তাদেরকে তো কোনো নাম্বার দেওয়া হবে না, বরঞ্চ তাদের প্রত্যেক প্রশ্নের ভুল উত্তরের জন্য 5 নাম্বার করে মাইনাস হতে থাকবে। দর্শকবৃন্দ, চতুর্থ রাউন্ড, এই রাউন্ডে আমরা স্ক্রিন বোর্ডে কয়েকটি নাম্বার দেখাবো। আমাদের ছোট্ট বন্ধুরা তারা নাম্বারগুলো পছন্দ করবে, আর যেই নাম্বার পছন্দ করবে ওই নাম্বারের পিছনে একটি ছবি থাকবে, আর এই ছবিতে যেই বিষয়বস্তু থাকবে এই বিষয়বস্তুর আলোচনা কুরআনে পাকের কোন পারা, কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে উত্তর দিতে হবে। এখানে 3টি প্রশ্ন, কোন পারা, কোন সূরা এবং আয়াত নাম্বার কত। যদি 3টির সঠিক উত্তর দেওয়া হয় তাহলে 5 নাম্বার, যদি 2টি সঠিক উত্তর দেয় তাহলে 3 নাম্বার, আর যদি একটির সঠিক উত্তর দেয় তাহলে 1 নাম্বার। আর যদি ভুল হয়ে যায়, একটিও সঠিক উত্তর দিতে পারে না, তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না। এভাবে আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, ভালো ভালো নিয়ত সহকারে দেখি। আসুন দর্শকবৃন্দ, আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডের দিকে যাব আর বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা প্রথম রাউন্ডে চলে আসলাম। প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে 6 জন প্রতিযোগীর মাঝে। আর আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এই রাউন্ডে টোটাল আমরা 12টি প্রশ্ন করব, এক একজনকে আমরা 2টি করে প্রশ্ন করব। যদি উভয় উত্তর পাওয়া যায়, সঠিক পাওয়া যায়, তাহলে 5, 5, 10 নাম্বার এক এক প্রতিযোগী পাবে ইনশাআল্লাহ তাআলা। এতে কোনো মাইনাস হবে না, যদি উত্তর দিতে না পারে তাহলে কোনো প্লাসও হবে না। আমাদের এখানে ডান দিকে এবং বাম দিকে প্রতিযোগী আছে। আমরা প্রথমে এক একটি করে প্রশ্ন 6 জনকে করব, এরপর আবার 6টি প্রশ্ন তাদেরকে করা হবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রশ্ন শুরু করা যাক। জি, সবাই রেডি? আশা করি আপনারা প্রতিযোগিতার প্রস্তুতি ভরপুর করে নিয়েছেন। আমাদের প্রথম প্রশ্ন ডান দিকের আমাদের আবির আত্তারির কাছে। রেডি আপনি? জি। আপনার কাছে প্রথম প্রশ্ন, সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করার দ্বারা কোন মুসিবত দূর হয়ে যাবে? আপনাকে আমরা 3টি অপশন দিব, ওই 3টি অপশন থেকে আপনি একটি বাছাই করবেন। আর যদি উত্তর সঠিক দিতে পারেন তাহলে আপনার স্কোরবোর্ডে 5 নাম্বার যোগ হবে। ঠিক আছে, অপশনগুলো আপনি শুনে নিন। নাম্বার 1 ইয়াজুজ মাজুজ, নাম্বার 2 ভূমিকম্প, আর নাম্বার 3 দাজ্জাল। নাম্বার 3 দাজ্জাল। নাম্বার 3 দাজ্জাল আপনি বললেন। প্রশ্ন ছিল সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করার দ্বারা কোন মুসিবত দূর হয়ে যায়। অপশন ছিল ইয়াজুজ মাজুজ, ভূমিকম্প এবং দাজ্জাল। আপনি দাজ্জাল এই উত্তরকে বেছে নিলেন, আর উত্তর বেছে নিয়ে আপনি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন, আর প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছে আমাদের আবির ভাই। যাব আমাদের দ্বিতীয় প্রতিযোগী হোসাইন আত্তারির কাছে। হোসাইন আত্তারি, রেডি আপনি? জি। জি, আপনার জন্য প্রশ্ন, সূরা কাহাফে আসহাবে কাহাফ গুহায় যে অবস্থান করেছিলেন, এই অবস্থান কালের যে সময় বর্ণনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, তা কত বছর? আপনার জন্য 3টি অপশন রয়েছে, আপনাকেও নিরাশ করব না, 3টি অপশন আপনাকেও দেব। দেখব এই 3টি অপশন থেকে আপনি সঠিক উত্তর দিতে পারেন কিনা। নাম্বার 1 300 বছর, নাম্বার 2 305 বছর, আর নাম্বার 3 309 বছর।
সঠিক উত্তর কোনটি হবে আপনাকে দিতে হবে। যদি দিতে পারেন 5 নাম্বার পেয়ে যাবেন, আর ভুল উত্তরে কোনো নাম্বার যোগ হবে না। জি, আপনি কোনটা পছন্দ করবেন? 3 নম্বর। 3 নাম্বার, অর্থাৎ 309। 309 বছর। আপনি 309 বছর বললেন। প্রথম প্রতিযোগী আমাদের আবির ভাই, তিনিও 3 নাম্বার অপশন নিয়েছে, তিনি সঠিক উত্তর দিয়েছে। আপনিও 3 নাম্বার বাছাই করে সঠিক উত্তর দিলেন। 5 নাম্বার আপনার স্কোরবোর্ডে যোগ হবে। যাব আমাদের ডান দিকে তৃতীয় প্রতিযোগী আমাদের সিয়াম ভাই। দেখব আমাদের সিয়াম ভাই তার কাছে যে প্রশ্ন করা হয় এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে কিনা। যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে ডান দিকে 3 প্রতিযোগীর 3 জনের সঠিক উত্তর হবে। জি, আমাদের সিয়াম ভাই, আপনার জন্য প্রশ্ন। সূরা কাহাফের 96 নং আয়াত অনুযায়ী হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজুজ মাজুজকে প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে আপনার জন্য প্রশ্ন। আর আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1, দেয়াল নির্মাণ করেছিলেন। নাম্বার 2, তিনি গর্ত খনন করেছিলেন। আর নাম্বার 3, কেল্লা নির্মাণ করেছিলেন। 3টি অপশন আপনাকে দেওয়া হলো। 3টি থেকে আপনি একটি বাছাই করে নেবেন। আর যদি উত্তর সঠিক হয় 5 নাম্বার আপনিও পেয়ে যাবেন। দেওয়াল নির্মাণ। দেয়াল নির্মাণ 1 নাম্বার অপশনকে আপনি বাছাই করলেন, 1 নাম্বার উত্তর দিলেন। আগে 2 জন 3 করে নাম্বার পছন্দ করেছিল, আপনি ওইদিকে না গিয়ে 1 নাম্বার পছন্দ করে সঠিক উত্তর দিয়ে দিলেন। আপনার স্কোর কার্ডেও 5 নাম্বার যোগ হয়ে গেল। আমরা যাব আমাদের বাম দিকের প্রতিযোগীর কাছে। বাম দিকে আমাদের গোলাম ইয়াসিন ভাই আছেন, তাকে আগে প্রশ্ন করব। গোলাম ইয়াসিন ভাই রেডি? জি। আপনার প্রশ্ন করব। আপনার জন্য প্রশ্ন। সূরা কাহাফের 99 নং আয়াতে কিয়ামতের আলামত হিসেবে ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করা হয়েছে। এখন আপনার কাছে প্রশ্ন, এই ইয়াজুজ মাজুজ ব্যতীত আর কোন আলামতের কথা উল্লেখ করা হয়েছে সূরা কাহাফের 99 নং আয়াতে? আপনাকে 3টি অপশন আমরা দিব, এখান থেকে আপনি বাছাই করবেন একটি উত্তর। আপনার জন্য প্রথম অপশন, দাজ্জালের আবির্ভাব। নাম্বার 2, পশ্চিম দিক থেকে সূর্য উদয়। আর নাম্বার 3, সিংহায় ফুৎকার দেওয়া। নাম্বার 3, সিংহায় ফুৎকার। নাম্বার 3, সিংহায় ফুৎকার। আপনি ভেবে চিনতে বললেন না, প্রশ্নের অপশন দেওয়ার সাথে সাথে আপনি উত্তর দিয়ে দিলেন। একটু চিন্তা করে যদি নিতেন, আর চিন্তা করে যদি আপনি অন্য কোনো উত্তর বাছাই করতেন তাহলে ভুল হয়ে যেত, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আমাদের গোলাম ইয়াসিন ভাই, তার স্কোরবোর্ডেও 5 নাম্বার যোগ হবে। যাব আমাদের পরবর্তী ইসলামী ভাই আবু সাইদ ভাইয়ের কাছে। আবু সাইদ ভাই রেডি? জি, আবু সাইদ ভাই, আপনি প্রশ্ন শ্রবণ করলেন। আপনাকে 3টি অপশন আমরা দিব, আর 3টি অপশন থেকে আপনাকে একটির উত্তর বাছাই করতে হবে। অপশন নাম্বার 1, আল্লাহ তাআলার ইবাদত করা এবং পিতামাতার আনুগত্য করা। অপশন নাম্বার 2, নেক আমল করা এবং ইবাদতে কাউকে শিরক না করা। আর নাম্বার 3, নামাজ আদায় করা এবং জাকাত আদায় করা। 3টি অপশন আপনাকে বলা হলো। সঠিক উত্তর কত নম্বর অপশন হবে, কোনটি হবে? নাম্বার 2। নাম্বার 2 কি ছিল? করা এবং ইবাদতে শিরিক। নেক আমল করা এবং ইবাদতে শরিক না করা। দর্শকবৃন্দ, আমরা জানলাম কুরআনে পাকের ভাষ্য অনুযায়ী যারা এই 2টি আমল করবে, অর্থাৎ ইবাদত করবে, নেক আমল করবে এবং ইবাদতের মধ্যে কাউকে শরিক করবে না, এই 2টি কাজ যারা করবে তারা আল্লাহ পাকের দিদার লাভ করবে। আমাদের আবু সাইদ ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব আমাদের সর্বশেষ প্রতিযোগী রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাক ব্যতীত সূরা মুলকের নাম কোন আসমানি গ্রন্থে বিদ্যমান ছিল? আপনাকেও 3টি অপশন দেব। নাম্বার 1 তাওরাত, নাম্বার 2 জাবুর এবং নাম্বার 3 ইনজিল। নাম্বার 1 তাওরাত। নাম্বার 1 তাওরাত বললেন। কুরআনে পাক ব্যতীত সূরা মুলক আমরা যে পাঠ করি, তেলাওয়াত করি, তাবারাকাল্লাযী, এই সূরাটি আমাদের কুরআনে পাক ব্যতীত তাওরাত শরীফে আছে। আমাদের রাকিব ভাই বললেন, আর তাওরাত শরীফের কথা বলে উত্তর দিয়ে তিনি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করা হয়েছে, তারা সঠিক উত্তর দিয়ে 5 করে নাম্বার পেয়ে গিয়েছে। আমরা যাব তাদেরকে প্রত্যেককে দ্বিতীয় প্রশ্ন করব, দেখব এই প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারে কিনা। আবারও আসবো আমরা আবির আত্তারির কাছে। আবির আত্তারি ভাই, আপনি রেডি?
জি। জি, আপনার জন্য প্রশ্ন, একটু ভেবে চিনতে তারপর উত্তর দিবেন। প্রথম প্রশ্নের উত্তর তো সঠিক হয়েছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরও যেন সঠিক হয় ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য প্রশ্ন, সূরা সিজদা এটি কুরআনে পাকের একটি সূরা, সূরা সিজদা। এই সিজদা অর্থাৎ সূরা সিজদা কুরআনে পাকের কত নম্বর সূরা? আপনাকে উত্তর বলতে হবে। আপনার জন্য অপশন থাকবে 3টি। নাম্বার 1 30 নাম্বার, নাম্বার 2 31 নাম্বার এবং নাম্বার 3 32 নাম্বার। উত্তর কোনটি হবে? যদি সঠিক উত্তর দিতে পারেন 5 নাম্বার পেয়ে যাবেন, যদি ভুল উত্তর হয় তাহলে কোনো নাম্বার পাবেন না। নাম্বার 2। নাম্বার 2 31 নাম্বার, 2 নাম্বারে ছিল 31 নাম্বার। আপনি 2 নাম্বার সঠিক উত্তর বললেন, 31 নাম্বার আর 31 নাম্বার বলে আপনার উত্তর ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে 32 নাম্বার, যা তৃতীয় অপশন। আপনাকে বলেছিলাম একটু ভেবেচিন্তে উত্তর দেওয়ার জন্য, আপনি ভেবেচিন্তে উত্তর দিলেন কিন্তু সঠিক উত্তর হলো না, আর সঠিক উত্তর না হওয়ার কারণে আপনি কোনো নাম্বার পাবেন না। আপনার দ্বারা ভুল হয়ে গেল। যাব আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী আমাদের হোসেন ভাই, রেডি আপনি? আপনি একটু ভেবেচিন্তে উত্তর দিবেন কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সূরা সিজদা এর মধ্যে কয়টি আয়াত আছে? আপনাকেও আমরা কয়েকটি অপশন দিব। নাম্বার 1 30টি আয়াত, নাম্বার 2 31টি আয়াত এবং নাম্বার 3 32টি আয়াত। নাম্বার 1 30টি আয়াত। নাম্বার 1 30টি আয়াত। আপনি 1 নাম্বার উত্তর বললেন, আর বললেন তো বললেন, সঠিক বললেন, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের হোসেন ভাই সঠিক উত্তর দিয়েছে। যাব আমাদের পরবর্তী ইসলামী ভাই আমাদের সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা সিজদা এর আলোচনা হচ্ছিল। আমাদের আবির ভাইকে, হোসেন ভাইকে প্রশ্ন করেছিলাম সূরা সিজদা নিয়ে। আপনাকেও সূরা সিজদা নিয়ে প্রশ্ন করা হবে। সূরা সিজদায় কয়টি রুকু আছে? আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে অপশন দিব। অপশন নাম্বার 1 হচ্ছে 2টি রুকু, অপশন নাম্বার 2 হচ্ছে 3টি রুকু এবং অপশন নাম্বার 3 হচ্ছে 4টি রুকু। সঠিক উত্তর কোনটি হবে? যদি দিতে পারেন তাহলে 5 নাম্বার পেয়ে যাবেন। নাম্বার 2 3টি রুকু। নাম্বার 2 3টি রুকু আপনি বললেন। 3টি রুকু বলে আপনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের ডান দিকে 3 প্রতিযোগীকে আমরা প্রশ্ন করলাম, আমাদের আবির ভাই ব্যতীত বাকি 2 জন উত্তর দিয়ে দিয়েছে সঠিক। যাব আমাদের বাম দিকে আমাদের গোলাম ইয়াসিন ভাই, আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই যে তিলাওয়াতে সিজদা যে আয়াতটি রয়েছে, আয়াতে সিজদা, তো এই আয়াতটি কত নাম্বার? আপনাকেও 3টি অপশন দেওয়া হবে। আপনার জন্য প্রথম অপশন 35 নাম্বার আয়াত, নাম্বার 2 36 নাম্বার আয়াত এবং নাম্বার 3 হচ্ছে 37 নাম্বার আয়াত। নাম্বার 3 37 নাম্বার আয়াত। নাম্বার 3 বললেন 37 নাম্বার, অথচ আপনার কাছে অপশন নাম্বার 1 ছিল 35 নাম্বার। আপনি এটি বললেন না, বলেননি, ভালো করেছেন। 37 নাম্বার আয়াত উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের গোলাম ইয়াসিন ভাই তিনিও সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। আমরা যাব পরবর্তী ইসলামী ভাই আবু সাইদ ভাইয়ের কাছে। আবু সাইদ ভাই রেডি? জি। প্রশ্ন হচ্ছে, সূরা আরাফে 46 নম্বর আয়াতে জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি স্থানের আলোচনা করা হয়েছে। ওই স্থানের নাম আপনাকে বলতে হবে। আপনার জন্য অপশন নাম্বার 1 আরাফ, অপশন নাম্বার 2 ফিরদাউস আর অপশন নাম্বার 3 হচ্ছে ইল্লিয়িন। অপশন নাম্বার 1। অপশন নাম্বার 1 আপনি বললেন, উত্তর কি হবে? আরাফ। আপনি আরাফ বললেন আর বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, সর্বশেষ প্রতিযোগী আর প্রথম রাউন্ডের সর্বশেষ প্রশ্ন রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই যদি সঠিক উত্তর দিতে পারেন এই রাউন্ড থেকে টোটাল আপনি 10 নাম্বার পেয়ে যাবেন, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে একটির উত্তর দিয়ে 5 নাম্বার আপনার স্কোর বোর্ডেই থাকবে। জি, আপনার জন্য প্রশ্ন, সূরা কমর কোরআনে পাকের একটি সূরা, আর এই সূরার মধ্যে কয়টি শব্দ রয়েছে? আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে অপশন দেব, অপশন শুনে তারপর আপনি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সূরা কমরের মধ্যে কয়টি শব্দ রয়েছে? আপনার জন্য অপশন প্রথমটি হচ্ছে 340টি শব্দ,
অপশন নাম্বার 2 হচ্ছে 341টি শব্দ, আর অপশন নাম্বার 3 হচ্ছে 342টি শব্দ। জি রাকিব ভাই, উত্তর কি হবে? 3 নম্বর অপশন 342টি। আপনি বললেন 3 নাম্বার অপশন 342, আর আজকের প্রথম রাউন্ডে এটি সর্বশেষ প্রশ্ন ছিল। সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের প্রথম রাউন্ড শেষ, আর প্রথম রাউন্ড শেষে আমাদের প্রত্যেক ইসলামী ভাই, আমাদের আবির ভাই বাদে সবাই 2টি করে সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার করে পেয়েছে। আমাদের আবির ভাই একটি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছে। আমরা স্কোরবোর্ডের দিকে যাব, স্কোরবোর্ড দেখে নিব। আর কোনো ভয় বা চিন্তা নেই, আরও 3টি রাউন্ড বাকি আছে। আবির ভাই, পরবর্তী রাউন্ডে আপনি সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন সঠিক, ইনশাআল্লাহ তাআলা। আপনিও প্রতিযোগিতার মধ্যে উইন হওয়ার আশা আছে, যেহেতু মাত্র প্রথম রাউন্ড। পরবর্তী রাউন্ডগুলোতে আপনি সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসুন দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখব এবং দ্বিতীয় রাউন্ডের দিকে যাব। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ড, আর এই রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকেও প্রশ্ন করা হবে, কিন্তু কোনো অপশন দেওয়া হবে না। আমরা প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে প্রশ্ন করব, তারা অপশন ব্যতীত উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর দিলে 5 নাম্বার, আর যদি ভুল হয়ে যায় কোনো নাম্বার পাবে না। আমরা ছোট বন্ধুদেরকে প্রশ্ন করব। সর্বপ্রথম যাব আবির ভাইয়ের কাছে। জি আবির ভাই, রেডি? জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। সূরা যুখরুফ নাম তো শুনেছেন দর্শকবৃন্দ, আপনারা শুনেছেন। সূরা যুখরুফের যুখরুফ এই শব্দের অর্থ কি? আমরা শুনবো আবির ভাই থেকে। যদি সঠিক উত্তর দিতে পারে 5 নাম্বার, উত্তর সঠিক না হলে কোনো নাম্বার পাবে না। জি আবির ভাই, যুখরুফ অর্থ কি? স্বর্ণ। যুখরুফ অর্থ স্বর্ণ বললেন, আর স্বর্ণ বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। জি, পরবর্তী ইসলামী ভাই আমাদের হোসাইন ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা জাসিয়া, এই জাসিয়া শব্দের অর্থ কি হবে? হাঁটু দিয়ে ভর করা। হাঁটু দিয়ে ভর করা আপনি বললেন, আর একটু চিন্তা ভাবনা করে যদি আপনি উত্তর দিতেন, তাহলে যদি এই উত্তরটি দিতেন সঠিক হতো। এখনও উত্তর সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন সিয়াম ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে সূরা কমর। আমরা এর পূর্বেও প্রথম রাউন্ডে আলোচনা শুনেছি সূরা কমর। এই কমর শব্দের অর্থ কি? চাঁদ। কমর অর্থ চাঁদ বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাব বাম দিকে, আমাদের ইসলামী ভাই গোলাম ইয়াসিন ভাই আছে। গোলাম ইয়াসিন ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা হাদিদ, এই সূরার মধ্যে হাদিদ যে শব্দ রয়েছে, হাদিদ শব্দের অর্থ কি? গবাদি পশু। আপনি বললেন সূরা হাদিদের হাদিদ অর্থ গবাদি পশু। আমাদের গোলাম ইয়াসিন ভাই, এর উত্তর ভুল হয়ে গেল, কোনো নাম্বার তিনি পাবে না। যাব পরবর্তী ইসলামী ভাই আমাদের আবু সাইদ ভাই, আপনি একটু ভেবে চিন্তে উত্তর দিবেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি, আমাদের আবু সাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা নিসা, এই যে নিসা শব্দটি রয়েছে, এই নিসা শব্দের অর্থ কি? চাঁদ। চাঁদ। আমাদের সিয়াম ভাই, তিনিও কমর শব্দের অর্থ চাঁদ বলেছিল, আর তার অর্থ সঠিক হয়েছিল। আর আপনি নিসা অর্থ চাঁদ বললেন, এটি ভুল হবে। আর নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা, আপনার উত্তরও ভুল হয়ে গেল। একটু ভেবে চিন্তে উত্তর দেওয়ার দরকার ছিল। যাই হোক, সমস্যা নেই, আরও প্রশ্ন আছে, আরও রাউন্ড আছে, পরবর্তী রাউন্ডগুলোতে দেখা যাবে। জি রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা আনআম, আনআম অর্থ কি? গবাদি পশু। আনআম অর্থ আপনি বললেন গবাদি পশু, আর আমাদের গোলাম ইয়াসিন ভাই বলেছিল তার উত্তর ভুল হয়েছে, কিন্তু আপনার উত্তর সঠিক হয়েছে। 5 নাম্বার আপনিও পেয়ে গেলেন। আবারও যাব আমাদের ডান দিকের প্রতিযোগী আমাদের আবির ভাইয়ের কাছে। আবির ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা আরাফ, আরাফ শব্দের অর্থ কি? আরাফ শব্দের অর্থ আপনাকে বলতে হবে। যদি বলতে পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। আর যদি উঁচু জায়গা। জি, আপনি বললেন আরাফ অর্থ উঁচু জায়গা। আপনি উঁচু জায়গা উত্তর দিয়ে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই হোসেন ভাই,
সূরা আনফাল, এই সূরা আনফালের আনফাল শব্দের অর্থ আপনাকে বলতে হবে। গনিমতের মাল। গনিমতের মাল আপনি উত্তর দিলেন। উত্তরটি যদি ভুল হয় তাহলে তো আপনার 5 নাম্বার যেটি আমি দিতে চেয়েছিলাম হাতছাড়া হয়ে যাবে, কিন্তু হাতছাড়া হয়নি, আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই আমাদের সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন সূরা হিজর। তো সূরা হিজর, এই হিজর শব্দের অর্থটা কি আপনাকে বলতে হবে। একটি স্থানের নাম। হিজর শব্দটি এসেছে সূরা হিজরের, তো আপনি বললেন সূরা হিজরের হিজর শব্দের অর্থ একটি স্থানের নাম। আপনার উত্তরও সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, বাম দিকের প্রতিযোগী আমাদের গোলাম ইয়াসিন ভাই, আপনার কাছে প্রশ্ন। আমরা সূরা কাহাফের অনেকগুলো প্রশ্ন শুনেছি প্রথম রাউন্ডে, এখন প্রশ্ন হচ্ছে সূরা কাহাফ। এই সূরার কাহাফ শব্দটি রয়েছে, কাহাফ অর্থ কি আপনাকে বলতে হবে। কাহাফ অর্থ সন্তান, সন্তান অর্থ আল্লাহর বান্দা। কাহাফ অর্থ সন্তান আপনি বললেন, কিন্তু আপনি এই রাউন্ডেও ভুল উত্তর দিয়ে কোনো নাম্বার যোগ করতে পারলেন না। তো উত্তর হবে পাহাড়ের গুহা। কাহাফ, আপনি যদি একটু চিন্তা করতেন কাহাফে কিসের আলোচনা হয়েছে, কিছু ব্যক্তি তারা গুহার মধ্যে ছিল, গুহার আলোচনা হয়েছে। উত্তর হবে পাহাড়ের গুহা। আপনার ভুল হয়ে গেল এই রাউন্ডের 2টি প্রশ্ন, 2টি উত্তরে আপনি ভুল করলেন। যাব পরবর্তী প্রতিযোগী আবু সাইদ ভাইয়ের কাছে। সাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, আপনি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভেবেচিন্তে উত্তর দিবেন, কেননা প্রথম উত্তর আপনার ভুল হয়েছিল। আপনার জন্য প্রশ্ন, সূরা তহা এর অর্থ কি। তহা অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম। তহা এটা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি বলতে পারি, লকাব। আর এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এমনি তোহা দ্বারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়। আপনার উত্তর সঠিক হিসাবে মেনে নেওয়া হচ্ছে, আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, সর্বশেষ প্রতিযোগী আর আমাদের এই রাউন্ডেরও সর্বশেষ প্রশ্ন। জি রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা বনি ইসরাইল আপনি পড়েছেন, শুনেছেন, বনি ইসরাইল অর্থ কি আপনাকে বলতে হবে। বনি মানে সন্তান, আর ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা। জি, বনি ইসরাইল আমরা শুনলাম আমাদের রাকিব ভাইয়ের কাছে। বনি অর্থ সন্তান এবং ইসরাইল এটা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। তো আমাদের রাকিব ভাই যে উত্তর দিয়েছে সঠিক দিয়ে 5 নাম্বার পেয়ে গেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হলো। আমাদের 6 জন প্রতিযোগী, তারা এই রাউন্ডের মধ্যে দ্বিতীয় রাউন্ডে আমাদের আবির ভাই 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন। আমাদের হোসেন ভাই তিনিও 2টির সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন। সিয়াম ভাই তিনিও 2টির উত্তর সঠিক দিয়েছেন, 10 নাম্বার পেয়েছেন। আমাদের বাম দিকের প্রতিযোগী গোলাম ইয়াসিন ভাই 2টির একটিরও সঠিক উত্তর দিতে পারেননি, তার কোনো নাম্বার যোগ হবে না। আমাদের আবু সাইদ ভাই তিনি 2টির মধ্যে একটি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়েছেন। আমাদের রাকিব ভাই তিনি 2টির সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ডের দিকে যাব, দেখব আমাদের 6 জন প্রতিযোগীর টোটাল কত নাম্বার হয়েছে। জি, স্কোর বোর্ড দেখিয়ে দিন এবং আমরা যাব তৃতীয় রাউন্ডের দিকে। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের আবির ভাই তার সর্বমোট নাম্বার হচ্ছে 15, হোসেন ভাই তার সর্বমোট নাম্বার হচ্ছে 20, সিয়াম ভাই তার সর্বমোট নাম্বার হচ্ছে 20, আমাদের গোলাম ইয়াসিন ভাই তার সর্বমোট নাম্বার হচ্ছে 10, আবু সাইদ ভাই তার মোট নাম্বার হচ্ছে 15 এবং রাকিব ভাই তার নাম্বার হচ্ছে 20। আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। জি, যাব তৃতীয় রাউন্ডের দিকে। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে। আর তৃতীয় রাউন্ড খুবই একটি চমৎকার একটি রাউন্ড, খুবই আকর্ষণীয় একটি রাউন্ড। এই রাউন্ডের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুরা তারা মুখে কোনো উত্তর দিবে না, তাদেরকে যে ফ্লিপ বোর্ড দেওয়া হয়েছে আপনারা একটু ফ্লিপগুলো একটু উঁচু করে ধরুন যেন আমাদের দর্শকবৃন্দ দেখতে পারে। উভয় দিক একটু একটু করে দেখিয়ে নিন। জি, একদিকে শুদ্ধ আরেক দিকে অশুদ্ধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। আমাদের ছোট বন্ধুরা এই রাউন্ডে তারা
এই ফ্লিপ বোর্ডের মাধ্যমে উত্তর দিবে। যে প্রশ্ন করা হবে তা যদি শুদ্ধ থাকে তারা শুদ্ধ দেখাবে, আর যদি এই প্রশ্নটি অশুদ্ধ হয় তাহলে তারা অশুদ্ধ দেখাবে। যাব আমাদের প্রতিযোগীদের কাছে, প্রশ্ন করব, জি এটি রেখে দিন। আপনারা বুঝতে পেরেছেন, যখন আপনাদেরকে যখন প্রশ্ন করা হবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর কেউ দেরি করবেন না, সাথে সাথে আপনার ফ্লিপবোর্ড উঁচু করবেন। যদি শুদ্ধ হয় উত্তরটা তাহলে আপনারা কি করবেন, শুদ্ধ দেখাবেন। আর যদি আপনাদের মনে হয় যে না এটা শুদ্ধ না, তাহলে কি দেখাবেন, অশুদ্ধ। বুঝতে পেরেছেন? আর মনে রাখবেন, আপনারা একটা ধরে পরবর্তীতে চেঞ্জ আরেকজনেরটা দেখে এমনটা করবেন না। মনে রাখবেন আপনি নিজের চেষ্টায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আরেকজনকে দেখেন হয়তো আপনার উত্তর সঠিক ছিল, তাকে দেখার কারণে আপনার উত্তর ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে? রেডি সবাই? প্রশ্ন করা হবে সবাইকে, সবাই উত্তর দিবে এই রাউন্ডে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, এই রাউন্ডে আমরা 6টি প্রশ্ন করব। দেখব 6টি প্রশ্নের মধ্যে আমাদের ছোট বন্ধুরা কে কয়টির উত্তর দিতে পারে। জি, প্রথম প্রশ্ন, কোরআনে পাকের যেই পারাগুলো রয়েছে এই পারাগুলো নিয়ে প্রশ্ন হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনে পাকের একটি পারা হচ্ছে লান তানালু, এটি 5ম পারায়। জি, আমাদের 6 জন প্রতিযোগী, এর মধ্যে আমাদের আবু সাইদ ভাই তিনি বলছেন শুদ্ধ, বাকি সবাই বলছে অশুদ্ধ। যারা অশুদ্ধ বলছে তাদের উত্তরই শুদ্ধ হয়েছে। যে শুদ্ধ বলেছে তার অশুদ্ধ হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, তার 5 নাম্বার মাইনাস হবে। কোনো নাম্বার পাবে না, বরঞ্চ 5 নাম্বার মাইনাস হবে, আর সবার স্কোরবোর্ডে 5 করে যোগ হবে। জি, দ্বিতীয় প্রশ্ন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। একটি শব্দের কারণে কিন্তু উত্তরও চেঞ্জ হয়ে যাবে। আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, ওয়া ইদা সামিউ, এটি 7ম পারায় নেই। জি, আমাদের প্রতিযোগী তারা সবাই অশুদ্ধ দেখাচ্ছে, আর অশুদ্ধ দেখে সবাই 5 নাম্বার করে পেয়ে গেছে। জি, 3 নাম্বার প্রশ্ন করব। সবাই মনোযোগ সহকারে। জি, 3 নাম্বার প্রশ্ন, ওয়ালামু, এটি 10ম পারার নাম। জি, আমাদের হোসাইন ভাই তিনি অশুদ্ধ লিখেছেন, বাকি সবাই শুদ্ধ লিখেছেন, অর্থাৎ শুদ্ধ দেখিয়েছেন। যারা শুদ্ধ দেখিয়েছে তাদের 5 নাম্বার করে যোগ হবে। সুবহানাল্লাহ। হোসেন ভাই তিনি অশুদ্ধ দেখালেন, আর অশুদ্ধ দেখিয়ে তার 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। তো যাব 4র্থ প্রশ্নের দিকে। রেডি সবাই? জি। এটাই জ্ঞান প্রতিযোগিতা, কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে যাবে। হোসেন ভাই এগিয়ে ছিল, এখন দেখা যাবে কিছুটা পিছিয়ে আরও মাইনাসের দিকে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই রাউন্ড শেষে আমরা দেখব কার টোটাল কত নাম্বার যোগ হবে, কার কত নাম্বার মাইনাস হবে। জি, পরবর্তী প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা উবাররিউ, এটি 13 পারায় রয়েছে। জি, এই প্রশ্নের উত্তর সবাই শুদ্ধ দিয়েছে, শুদ্ধ দিয়ে 5 নাম্বার পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, 5 নাম্বার প্রশ্ন যাব। জি, 5 নাম্বার প্রশ্ন হচ্ছে আম্মান খলাক, এটি 20 পারায় রয়েছে। জি, আমাদের হোসেন ভাই ছাড়া সবাই শুদ্ধ দেখিয়েছে, আর আমাদের হোসেন ভাই অশুদ্ধ দেখিয়েছে। অশুদ্ধ দেখিয়ে তার উত্তর ভুল হয়ে গেল, বাকি সবার সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব সর্বশেষ প্রশ্নের দিকে। আপনারা রেডি? জি। 6ষ্ঠ প্রশ্ন, ওয়াকালাল্লাযীনা, এটি 19 পারায় রয়েছে। এখানে আমাদের রাকিব ভাই তিনি অশুদ্ধ দেখিয়েছেন, বাকি সবাই শুদ্ধ দেখিয়েছে। যারা শুদ্ধ দেখেছে তাদের উত্তর শুদ্ধ হয়েছে, তারা সবাই 5 নাম্বার করে পাবে। রাকিব ভাই তার উত্তর ভুল হয়ে গেল, তার 5 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ, 3য় রাউন্ড শেষ হলো। আসুন 3য় রাউন্ড শেষে আমাদের কার কত নাম্বার যোগ হয়েছে, কার টোটাল কত নাম্বার, আসুন আমরা
স্কোর বোর্ড দেখে নেই। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি রাউন্ড 3 এর মধ্যে আমাদের আবির ভাই 6টি সঠিক উত্তর দিয়ে 30 নাম্বার পেয়েছে। তার সর্বমোট নাম্বার হচ্ছে 45 এবং আমাদের হোসেন ভাই এই রাউন্ড থেকে সে 10 নাম্বার পেয়েছেন, তার টোটাল নাম্বার হবে 30। আমাদের সিয়াম ভাই তিনি 6টি সঠিক উত্তর দিয়ে 30 নাম্বার এবং পূর্বে ছিল 20, টোটাল তার 50 নাম্বার। আমাদের গোলাম ইয়াসিন ভাই তিনিও 6টি সঠিক উত্তর দিয়ে 30 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। আমাদের আবু সাইদ ভাই তিনি 5টি সঠিক উত্তর দিয়ে 20 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 35। এবং আমাদের রাকিব ভাই তিনি 5টি সঠিক উত্তর দিয়ে 20 নাম্বার এবং তার সর্বমোট নাম্বার হচ্ছে 40 নাম্বার। দর্শকবৃন্দ, আমরা দেখলাম স্কোর বোর্ড। যাব আমরা পরবর্তী রাউন্ডের দিকে এবং শেষ রাউন্ডের দিকে। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে রাউন্ড 4। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, রাউন্ড 4 এ রাউন্ডে আমাদের প্রতিযোগী যারা আছে ছোট্ট বন্ধুরা, তারা স্ক্রিন বোর্ডে 6টি নাম্বার থাকবে আর ওই 6টি নাম্বার থেকে এক একটি করে তারা বাছাই করবে। যে একটি নাম্বার বাছাই করে নেবে পরবর্তী ইসলামী ভাই আর ওই নাম্বার বাছাই করতে পারবে না। এবার একজন অর্থাৎ 6 জন 6টি নাম্বার নেবে। ওই 6টি নাম্বার যে নাম্বার সিলেক্ট করবে তার পিছনে একটি ছবি রয়েছে। ছবির বিষয়বস্তু অনুযায়ী আমরা তাদেরকে প্রশ্ন করব যে এই বিষয়বস্তু কোরআনে পাকের কোন পারায় কোন সূরার কত নাম্বার আয়াতে রয়েছে। সঠিক উত্তর অর্থাৎ 3টি প্রশ্ন, এখানে 3টির মধ্যে 3টির উত্তর দিতে পারলে 5 নাম্বার, যদি 2টির উত্তর দেওয়া হয় সঠিক তাহলে 3 নাম্বার এবং একটি সঠিক উত্তর দিলে 1 নাম্বার পাবেন। জি রেডি আপনারা? জি জি, আমরা যাব ডান দিক থেকে আমাদের আবির ভাইকে প্রশ্ন করব। আবির ভাই, আপনি স্ক্রিন দেখে নিন, 1 থেকে 6 একটি নাম্বার সিলেক্ট করুন। জি, কোন নাম্বারটা আপনি সিলেক্ট করছেন? 3 আপনি 3 নাম্বার সিলেক্ট করলেন। জি, দেখিয়ে দিন 3 নাম্বার এর পিছনে যেই ছবি রয়েছে ছবিটি আমাদেরকে দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে সমুদ্রের ছবি দেখা যাচ্ছে, 2টি সমুদ্র মিলিত হয়ে আছে। তো এই বিষয়বস্তু নিয়েই আমরা আমাদের আবির ভাইকে প্রশ্ন করব। আবির ভাই রেডি? জি আমরা ছবিতে দেখলাম সমুদ্র অর্থাৎ 2টি সমুদ্র একত্রে মিলিত হয়েছে আর এ ব্যাপারে কোরআনে পাকে এর আলোচনাও এসেছে। এই সমুদ্রের ব্যাপারে আলোচনা এসেছে। আপনাকে বলতে হবে এই 2 সমুদ্রের আলোচনা কোরআনে পাকের কততম পারা, কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে। 27 নম্বর পারা সূরা আর-রহমান, 26 নম্বর আয়াত। জি, আপনি বললেন 27তম পারা সূরা আর-রহমান এবং 26 নম্বর আয়াত। এতে আপনার 2টি সঠিক হয়েছে, একটি ভুল হয়েছে। আপনার পারা নাম্বার 27 সঠিক, সূরা আর-রহমান এটিও সঠিক, 26 নাম্বার এটি ভুল, এটি হবে 19 নম্বর আয়াত। আপনি 2টি সঠিক উত্তর দিয়ে 3 নাম্বার পেয়েছেন। জি, পরবর্তী ইসলামী ভাই আমাদের হোসেন ভাই, আপনি 3 নাম্বার ব্যতীত বাকি 5টি নাম্বার রয়েছে, এখান থেকে একটি নাম্বার সিলেক্ট করুন। 2 আপনি 2 নাম্বার সিলেক্ট করলেন। আমরা যাব 2 নাম্বার পিছনে কিসের ছবি রয়েছে দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বারের পিছনে পিঁপড়ার ছবি দেখা যাচ্ছে। পিঁপড়ার আলোচনাও কোরআনে পাকে এসেছে। হোসেন ভাই, আপনাকে বলতে হবে পিঁপড়ার আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াতে এসেছে। 25 নম্বর পারা, 25 নাম্বার পারা, সূরা আরাফ, সূরা আরাফ, আয়াত নাম্বার 15। আপনি বললেন 25 নাম্বার পারা সূরা আরাফ এবং আয়াত নাম্বার 15। আপনি 3টির উত্তর দিয়েছেন, 3টি ভুল হয়ে গিয়েছে। সঠিক হবে 19তম পারা সূরা নামল আয়াত নাম্বার 18। আপনি এই রাউন্ড থেকে 3টির একটিরও উত্তর দিতে পারেননি, আপনার স্কোরে কোনো নাম্বার যোগ হবে না। পরবর্তী ইসলামী ভাই আমাদের
সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন। আপনি স্ক্রিন বোর্ড দেখুন, 2 এবং 3 নাম্বার ব্যতীত বাকি যে 4টি সংখ্যা রয়েছে 1, 4, 5, 6, এই 4টি থেকে আপনি একটি বাছাই করুন। 1 আপনি 1 নাম্বার বাছাই করলেন। জি, আমাদেরকে দেখিয়ে দিন 1 নাম্বারের পিছনে কোন ছবি রয়েছে। জি, স্ক্রিনে দেখা যাচ্ছে 1 নাম্বারের পিছনে মাকড়সার ছবি রয়েছে। মাকড়সা অনেকে দেখে ভয় পায়, কিন্তু মাকড়সার আলোচনা কুরআনে পাকে এসেছে। দর্শকবৃন্দ, আমরা আজকে জানবো মাকড়সার আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াতে এসেছে। দেখব আমাদের সিয়াম ভাই উত্তর দিতে পারে কিনা। জি সিয়াম ভাই, উত্তর কি হবে? 20 নম্বর পারা সূরা আনকাবুত, আয়াত নাম্বার 8। আপনি বললেন 20তম পারা সূরা আনকাবুত আয়াত নাম্বার 8। আপনার 2টি সঠিক হয়েছে, একটি ভুল হয়ে গিয়েছে। আপনি 3 নাম্বার পাবেন। আপনি 20তম পারা বললেন, এটিও সঠিক। সূরা আনকাবুত, এটিও সঠিক। আপনি 8 নাম্বার আয়াত বললেন, এটি ভুল। উত্তর হবে 41 নাম্বার আয়াত। আপনি 3 নাম্বার পেলেন। আপনার স্কোরবোর্ডে 3 নাম্বার যোগ হবে। যাব আমাদের পরবর্তী ইসলামী ভাই, আমাদের গোলাম ইয়াসিন ভাই। আপনি 1, 2, 3 ব্যতীত 4, 5, 6 এর মধ্যে একটি নাম্বার বাছাই করবেন। 4। দর্শকবৃন্দ, আসুন দেখি 4 এর পিছনে কোন ছবি লুকিয়ে আছে। জি, দেখিয়ে দিন। জি, আমরা 4 নাম্বার দেখছি, ব্যাঙ এর ছবি দেখা যাচ্ছে। ব্যাঙের আলোচনা কুরআনে পাকের কোন পারা কোন সূরার কত নাম্বার আয়াতে এসেছে বলতে হবে। জি, সূরা নামল আয়াত 14। জি, আপনি 3টি উত্তর দিলেন। 20 পারা সূরা নামল আয়াত নাম্বার 14। তিনোটি ভুল। আপনার স্কোরে কোনো নাম্বার যোগ হবে না। জি, যাব পরবর্তী ইসলামী ভাইয়ের কাছে। আপনি 5 এবং 6 এই 2টির মধ্যে কোন একটি পছন্দ করবেন। 6। জি, 6-এর পিছনে কোন ছবি আছে দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি মৌমাছির আলোচনা কুরআনে পাকের কোন পারা কোন সূরা এবং কত নাম্বার আয়াতে এসেছে আপনাকে বলতে হবে। 17 নম্বর পারা সূরা আনকাবুত 46 নাম্বার আয়াত। আপনি বললেন 17 পারা সূরা আনকাবুত আয়াত নাম্বার 46। এর সাথে সাথে আপনার একটি উত্তর সঠিক হয়েছে, পারা 17 এটি সঠিক, বাকি 2টি ভুল। আপনি একটি সঠিক উত্তর দিয়ে 1 নাম্বার পাবেন। জি, যাব রাকিব ভাইয়ের কাছে। একটি রয়েছে 5 নাম্বার, আপনাকে 5 নাম্বার পছন্দ করতে হবে, কেননা বাকি 5টির উত্তর সবাই দিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, যাব দেখব 5 নাম্বারের পিছনে কোন ছবি লুকায়িত রয়েছে। জি, আমরা দেখতে পাচ্ছি ছবিতে রয়েছে মশা এর ছবি দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা জানবো আমাদের রাকিব ভাইয়ের কাছে, তাকে জিজ্ঞাসা করব যে মশার আলোচনা কুরআনে পাকের কোন পারা কোন সূরা এবং কত নাম্বার আয়াতে এসেছে। মশার আলোচনা 9 নম্বর পারা সূরা আরাফে আয়াত নাম্বার 8। আপনি 3টির উত্তর দিলেন, আর 3টি আপনার ভুল হয়ে গিয়েছে। উত্তর হবে প্রথম পারা সূরা বাকারার 26 নাম্বার আয়াতে এসেছে। আপনিও এই রাউন্ড থেকে কোনো নাম্বার পেলেন না। দর্শকবৃন্দ, আসুন আমরা স্কোরবোর্ড দেখে নেই, আর স্কোরবোর্ড দেখার সাথে সাথে আমরা জেনে যাব আমাদের আজকের এই প্রথম পর্বের রমজানুল মুবারকের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, এই প্রথম পর্বের বিজয়ীকে। আসুন স্কোরবোর্ড দেখে নিই। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোর কার্ড দেখতে পাচ্ছি। স্কোর কার্ডে আমাদের আবির ভাই এই রাউন্ডে 3 নাম্বার পেয়েছে 2টি সঠিক উত্তর দিয়ে। তার সর্বমোট নাম্বার হচ্ছে 48। এরপর আমাদের হোসেন ভাই, তিনি এই রাউন্ড থেকে কোনো নাম্বার পাননি, তার সর্বমোট নাম্বার 30। আমাদের সিয়াম ভাই, তিনি এই রাউন্ডে 2টির উত্তর দিয়ে 3 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 53। আমাদের গোলাম ইয়াসিন ভাই, তার সর্বমোট নাম্বার 40। এবং আমাদের আবু সাইদ ভাই, তিনি এই রাউন্ড একটি সঠিক উত্তর দিয়ে 1 নাম্বার পেয়েছেন,
তার সর্বমোট হচ্ছে 36। আমাদের রাকিব ভাই তিনি এই রাউন্ড থেকে কোনো পয়েন্ট কোনো নাম্বার যোগ করতে পারেননি, তার সর্বমোট নাম্বার 40। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রথম পর্বের ডান দিকের ইসলামী ভাই সিয়াম ভাই তিনি সর্বমোট 53 নম্বর পেয়ে আমাদের আজকের প্রতিযোগিতার প্রথম পর্বে আমাদের বিজয় হয়েছে আমাদের সিয়াম আত্তারি ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অভিনন্দন আমাদের সিয়াম ভাইকে। বাকিরাও চেষ্টা করেছে, আল্লাহ তাআলা সকলের প্রচেষ্টাকে কবুল করে নেক। হার জিত তো প্রতিযোগিতার একটি অংশ, কিন্তু আমরা ইলমে দ্বীনের প্রচার প্রসার করতে পেরেছি, এটাই আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের দ্বারা যারা ইলমে দ্বীন শিখছে তারা যদি আমলকারী হয়ে যায়, আমলকারী যদি নাও হয়, আমরা যে ইলমে দ্বীন পৌঁছালাম এর সওয়াব আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাব। আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য ছোট কিছু গিফটের আয়োজন করেছি। যিনি আমাদের বিজয় হয়েছে তার জন্য পাগড়ি শরীফ এবং বাকি সবার জন্য আমরা মিসওয়াকের ব্যবস্থা করেছি। মিসওয়াক করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, সকলের কাছে অনুরোধ, রমজান মাস আমরা টুথপেস্ট এবং ব্রাশ অনেকে করে থাকি, অভ্যাস রয়েছে, এতে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাওয়ার একটি আশঙ্কা থেকে থাকে। আমরা মিসওয়াকের নিয়ত করে নেই, সুন্নত আদায় করি, মিসওয়াক ব্যবহার করি। জি, আমাদের আবির ভাই আপনার জন্য, হোসেন ভাই মাশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে চেষ্টা করেছেন। আমাদের গোলাম ইয়াসিন ভাই, আবু সাইদ ভাই এটা আপনার জন্য, এবং রাকিব ভাই আপনার জন্য। আমাদের আজকের পর্বে প্রথম পর্বে বিজয় ইসলাম ভাই আমাদের সিয়াম ভাই আপনার জন্য এটা উপহার। ইমামা শরীফ পরিধান করা এটাও সুন্নতে মুবারাকা। আমরা ইমামা শরীফ সবসময় মাথায় পরিধান করব, বেঁধে রাখবো, জুমার নামাজ আদায় করব, অন্যান্য নামাজও আদায় করব। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকের প্রতিযোগিতা এখানেই শেষ। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব নিয়ে উপস্থিত হব একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।